জোহার নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো চলুন ভিডিওটা শুরু করি। আজকের ভিডিও হচ্ছে ডিমের চপ বাড়িতে কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো ডিমের চপ বানানোর জন্য প্রথমে আমি একটু ভাজা মশলা রেডি করে নেব। আর তার জন্য আমি কি নিয়ে নিচ্ছি তো চলুন। প্রথমে হচ্ছে কড়াই একটা বসিয়ে দিয়ে গ্যাসে হালকা একটু গরম হয়ে গেলে তারপরে ওর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দেবো। আর গোটা মশলা হচ্ছে আমি এখানে হাফ চা চামচ করে নিয়েছি ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর হচ্ছে দারচিনি 2 টুকরো নিয়েছি আর এলাচ নিয়েছি 3-4টে মতো আর দিয়েছি শুকনো লঙ্কা 3-4টা দিয়ে হচ্ছে ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। মশলাগুলো নাড়াতে চাড়াতে যখন দেখবো একটু হালকা কালার চেঞ্জ হয়ে আসছে আর একটা ভালো গন্ধ উঠে আসছে তখন এটাকে নামিয়ে দিতে হবে। আমার এখানে ভাজা মশলা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে হচ্ছে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। ততক্ষণে এদিকে আমার ডিমও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ডিমের চপ বানানোর জন্য তো ডিম তো লাগবেই। তো ডিম আমি এখানে সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখুন 2 পিস করে কেটেও নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এখানে দেখুন পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে রেখে দেবো। এদিকে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে। তারপরে এদিকে পুরটা বানানোর জন্য চপের প্রথমে কড়াই বসিয়ে দিলাম। কড়াই একটু হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে তেল। আমি এখানে 2 চামচ মতো তেল ব্যবহার করেছি। তবে তেলটা আপনারা চাইলে কিন্তু বেশি দিতে পারেন। আমার তেলটা খুব বেশি ভালো লাগে না, সেই জন্য আমি একদম অল্প তেল দিয়েছি। এখানে দেখুন তারপরে হচ্ছে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখুন আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজ হালকা ভাজার পর দিয়ে দিলাম হচ্ছে কোরানো আদা, কোরানো রসুন 1 চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন এখানটায় কিন্তু কালার চেঞ্জ হয়ে এসছে পেঁয়াজ কিংবা মশলার। তারপরে একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। ব্যাস মশলা যেহেতু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, অল্প দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, কেননা যেহেতু শুকনো গুঁড়ো মশলা দিয়েছি। আবার বেশিক্ষণ ভাজাভাজি করলে কিন্তু তাহলে মশলার গন্ধটাই থাকবে না। যার জন্য একদম হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে সেদ্ধ আলু। আলু কড়াইতে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা গ্লাসের সাহায্যে ভালো করে দেখুন এখানে মেখে নিয়েছি। মাখার পরে দিয়ে দিলাম হচ্ছে এখানে ভাজা যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম ওটা হাফ চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস এখানে আলুর পুর কিন্তু একেবারে রেডি আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ডিমের চপের জন্য আলুর পুর একেবারে রেডি। তো চলুন নামিয়ে নিই। আর আমি কিন্তু এখানে অল্প আলুর পুর ইউজ করব। আপনারা চাইলে বেশি করে আলুর পুর ইউজ করতে পারেন। তারপরে এখানে ব্রেড ক্রাম্ব ইউজ করার জন্য যে ডিম লাগবে তার জন্য আমি এখানে একটা ছোট্ট বাটিতে 2টো ডিম ফেটিয়ে নিলাম। ফাটানোর পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো। দিয়ে একদম ভালো করে একটা চামচের সাহায্যে ঘেঁটে নেব, যাতে করে লবণ আর গোলমরিচ গুঁড়ো ঠিকঠাকভাবে একদম মিক্সড হয়ে যায়। ব্যাস এখানে কিন্তু আমার মিক্সড করা কমপ্লিট। এখন এখানে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। তবে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে না দিলেও চলবে। তবে আমার কাছে যেহেতু ছিল সেই কারণে একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিলাম। নিয়ে নেওয়ার পর এদিকে দেখুন কড়াইতে তেলও বসিয়ে দিলাম গরম করার জন্য। ওদিকে তেলটা গরম হতে থাক, ততক্ষণে ডিমের চপ বানানোর জন্য প্রথমে আলুর পুরটাকে নিয়ে একটু গোল গোল করে তারপর একটু চ্যাপ্টা করে তারপরে দেখুন অর্ধেক ডিমটা যে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে চারদিক থেকে আলু দিয়ে যেরকমভাবে দোকানে বানানো হয় লম্বাটে টাইপের একটু শেপ নিয়ে নিলাম। ব্যাস সুন্দর করে হয়ে গেল। আমি এখানে যেহেতু আলুটা খুব কম পরিমাণ ইউজ করেছি তার জন্য আমার এখানে বানাতে একটু সময় লাগছে। আলু যদি বেশি দেওয়া হতো তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যেত। যেহেতু আলুটা কম সেই কারণে একটু সময় লাগলো। সবকটা কিন্তু এখানে আলুর পুর দিয়ে আমি একদম ডিমটাকে রেডি করে নিয়েছি। এদিকে দেখুন ব্রেড ক্রাম্ব একটা প্লেটের মধ্যে নিয়েও নিয়েছি। এদিকে আমার ডিম রেডি, ব্রেড ক্রাম্ব রেডি, আলুর পুর দিয়ে ডিমও রেডি। প্রথমে ডিমের চপের কোট বানানোর জন্য ডিমের মধ্যে একটু চুবিয়ে নিলাম। চুবিয়ে নেওয়ার পর ওখান থেকে তুলে ব্রেড ক্রাম্বে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চারদিক থেকে ব্রেড ক্রাম্ব দিয়ে দেবো। দেখুন আমি এখানে চারদিক থেকে ওলট পালট করে নিয়ে একদম ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে চারদিকটা মাখিয়ে নেব। যতটা লাগানো যায় চারদিকে আর কি, খুব বেশি তো লাগবে না। যদি কেউ ডাবল কোট করতে চান তাহলে এইভাবে একবার ব্রেড ক্রাম্ব দিয়ে তারপরে আবার ডিমের মধ্যে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্ব নেবেন, তাহলেই হয়ে যাবে ডাবল কোট। যেহেতু আমি এখানে একবারেই কোট করব তার জন্য আমি আর ডিমের মধ্যে চোবালাম না। ব্যাস আমার এখানে কিন্তু ব্রেড ক্রাম্ব দিয়ে চারদিকে কোট করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে রেখে দেবো প্লেটের মধ্যে।
বাদ বাকি সবগুলো এইভাবে এক এক করে কোট করে নেব। তারপরে ওদিকে তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, একটু হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো। আর ডিমের চপ ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু আলুও সেদ্ধ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, শুধু একটু ভেজে নিলেই হবে। ব্যাস, এটাকেও কোট করা কমপ্লিট হয়ে গেছে। দুটো তো হয়ে গেল, বাদ বাকি এমনি করেই করে নেব। এদিকে দেখুন আমার সবগুলো কোট করা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আমার এখানে ব্রেড ক্রাম দেওয়ার পর দেখুন ডিমের চপগুলো সাদা সাদা লাগছে। তার কারণ হচ্ছে ব্রেড ক্রাম একটু ডাস্টটা বেশি পরিমাণে দিয়েছে, যার জন্য একটু সাদা সাদা লাগছে। আপনারা চাইলে যেগুলোতে ডাস্ট কম থাকে সেগুলো নিয়ে আসবেন। এদিকে তেলও গরম হয়ে গেছে, মিডিয়াম আঁচে আমি সবগুলো হালকা হালকা করে ভেজে নেব। প্রথমে একটা ভাজি, তারপরে হচ্ছে বাদবাকি একসঙ্গে সবগুলো দিয়ে ভেজে নেব। এই দেখুন কত সুন্দর কালার চলে এসছে। আর এটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না। ডিমের চপ কড়াইতে দেওয়ার পর যখনই দেখবেন যে কালার একটু চেঞ্জ হয়ে আসছে, লাল লাল কালার হয়ে আসছে, ব্যাস তাহলেই বুঝে নেবেন যে এটা হয়ে গেছে। আর এটা তো যেহেতু সব কিছু সেদ্ধ করাই আছে, যার জন্য বেশি ভাজারও দরকার নেই, নাহলে কিন্তু আবার একটা ডিপলি কালার চলে আসবে, দেখতে ভালো লাগবে না। একদম দেখুন এখানে হালকা একটা লালচে কালার চলে এসছে, আমার কিন্তু এটা হয়ে গেছে। এটা নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। বাদবাকি সবগুলো এইভাবে ভেজে নেব। আর এখানে দেখুন ডিমের চপটা যখন তেলে দিলাম, তারপরে কিন্তু একটুও ফেটে যায়নি কিংবা ভেঙে যায়নি, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর তো চলুন আর একটা কড়াইতে দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে আর একটা ভেজে দেখাই। এই দেখুন কড়াইতে দেওয়ার পর কত সুন্দরভাবে ভাজা হচ্ছে, একটুও কিন্তু ফাটছে না কিংবা ভেঙে যাচ্ছে না। দেখুন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসতে আমি এখানে নামিয়ে নিচ্ছি। ব্যাস এইভাবে করে সবগুলো ডিমের চপ আমার কিন্তু ভাজা কমপ্লিট। নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। স্যালাডের জন্য এখানে হচ্ছে শসা, গাজর আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। এদিকে একটু কাসুন্দি নিয়ে নেব, ব্যাস তাহলেই কিন্তু খাওয়ার জন্য ডিমের চপ একেবারে রেডি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জোহার।